সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন হয় আপনাদের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দেইনি। মাঝখান দিয়ে বেশ কিছু ব্যক্তিগত জটিলতা ছিল, যার কারণে আসতে পারিনি। তো আজ আপনাদের জন্য একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ টাইটেল নিয়ে হাজির হয়েছি। দেরি হলো বুঝতে পেরেছে বর্তমান সরকারের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মহোদয়, তিনি গতকালকে কোনো একটি সেমিনারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তথ্যটি হচ্ছে যে বোকা থেকে শিক্ষকরা আর কত শ্রেণী পাঠদান কার্যক্রম চালাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় করেছে। তো তিনি কি বিষয়টি উক্তি করেছেন, এখন আমি ওনার সম্পূর্ণ উক্তিটি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন, সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে, কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়? অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না, কিন্তু তারা কত টাকা বেতন পান? ভুখা অর্থাৎ খালি পেটে আর কতদিন তারা পড়াবেন? সোমবার 22 সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। DSE ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন। তো যাই হোক, আসলে প্রাপ্তির বিষয়টা তিনি যেহেতু আজ করতে পেরেছেন এবং সামাজিকভাবে যেহেতু এটিকে তিনি সকলের সামনে তুলে ধরেছেন, এর জন্য অর্থ উপদেষ্টাকে পুরো বাংলাদেশের শিক্ষক পরিবার তথা শিক্ষক পরিবারের বিভিন্ন সংগঠন থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর যেহেতু আপনি স্যার শিক্ষকরা অভুক্ত থেকেই আসলে তাদের কর্মযজ্ঞ এবং দিনাতিপাত করছেন, সেই বিষয়টি যেহেতু আপনি বুঝতে পেরেছেন, তাই অনতিবিলম্বে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদের পাশে থাকবেন, এই বলে আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ ভিডিওটি স্যারগণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।